চশমা মিউজিয়াম, এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস, জলট্যাক মোড়, বহরমপুর মডার্ন হোটেলের সামনে। বিশ্বাসযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল মধ্যরাতে ফরদপুর থানার দল কামাল শেখের বাড়িতে অভিযান চালায়। অভিযান চালিয়ে তার কাছ থেকে দুটি কালো রঙের দেশি পিস্তল, ছড়রা গুলি ব্যবহারে দুটি লোহার বল, একটি দেশলাই, সীসা ভরা দেশলাই, 2 রাউন্ড গুলি ও একটি লোহার তৈরি টিগার সহ একটি হাতুড়ি উদ্ধার করা হয়েছে। একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে তার বিরুদ্ধে। তদন্তের জন্য 10 দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে কান্ধি মহকুমার আদালতে তোলা হয় আজ তাকে। গত 20-5-2025 রাতের আনুমানিক 10:30 নাগাদ ভরতপুর থানা একটা সোর্স থেকে ইনফরমেশন পেয়েছে যে একজনের বাড়িতে আর্মস আর অ্যামিউনিশন আছে এবং ও ওখানে এইসব জিনিসটা তৈরি করছে। অন দ্য বেসিস অফ দিস ইনফরমেশন ভরতপুর থানার একটা টিম কালাম শেখ সন অফ লেট ভুলু শেখ, শুনিয়া পশ্চিম পাড়া, ভরতপুরে ওখানে গিয়ে এনার বাড়িতে রেড করেছে। রেড সময় অন দ্য স্পট বেশ কিছু জিনিসটা আমরা রিকভারি করতে পেরেছি, সেই সব আমি উল্লেখ করে দিচ্ছি। এনার কাছ থেকে আমরা পেয়েছি দুটো ব্ল্যাক কালার্ড কান্ট্রি মেড ইম্প্রোভাইজড রিভলভার, একটা ম্যাচ বক্স আমরা পেয়েছি যার মধ্যে ছিল কিছুটা আয়রন বলস যেটা ছড়রা বুলেট তৈরি করার জন্য ইউজ হয়, আর একটা ম্যাচ বক্স আমরা পেয়েছি যেটার মধ্যে ছিল কিছু লেড পিসেস, 8 পিসেস ব্ল্যাঙ্ক অ্যামিউনিশন ক্যাপ এবং দুটো আমরা প্যাকেট পেয়েছি। এই দুটো প্যাকেট মধ্যেই আমরা কিছুটা গান পাউডারও পেয়েছি। অ্যান্ড ফাইনালি একটা আয়রন মেড ট্রিগার এবং হ্যামার এনার বাড়ি থেকে এনার প্রেজেন্সে আমরা পেয়েছি। এটাকে সিজ করা হয়েছে, একটা স্পেসিফিক কেস স্টার্ট করা হয়েছে। প্রিলিমিনারি ইন্টারোগেশন করার সময় আমরা কিছুটা লিড পেয়েছি। অন দ্যাট বেসিস আজকে কালাম শেখকে আমরা কোর্টে ফরওয়ার্ড করছি উইথ 10 days পিসি পিরিয়ড রিকোয়েস্ট। আমরা আশা করছি যে এই পিসি পিরিয়ডটা পিসি পুলিশ কাস্টাডিতে আমরা আর ভালোভাবে জিজ্ঞাসা করে এটা কি র্যাকেট আছে, এনার অ্যাসোসিয়েটস কে আছে, বাইরের অন্য রাজ্যের কোনো লিঙ্ক আপ আছে, সেই সব দেখে আমরা ফার্দার ইনভেস্টিগেশন করব। কালকে আমার স্বামী বাড়িতে খাওয়া দাওয়া করে চা খেয়ে গাড়ি টোটো চালায়, আমার স্বামী অটো চালায়, অটো রিক্সা নিয়ে চলে এলো। দিয়ে গাড়ি চালাতে চালাতে আমরা রান্না বান্না করছি, বাড়িতে আছি, কোনো খবরই নাই। যে প্রায় 12টা-1টার দিকে আমরা বাড়ি থেকে হঠাৎ শুনতে পাই যে আপনার স্বামীকে পুলিশে অ্যাটাক করেছে। ওই দুপুর 12টা এই ভরতপুর ব্লকে চায়ের দোকানে চা খেয়েছিল বসে 3 জনাতে। দিয়ে হঠাৎ মানে থানা থেকে সিভিল ড্রেস পরে পুলিশ অ্যাটাক করেছে আমাদের 3 জনকে, আমার স্বামীদের। আমরা ওসব জানিই না, ওসব আমরা কোনোদিন চোখেই দেখিনি। আমরা ওসব থাকলে আমরা কি ওই টোটো চালিয়ে আমাদের সংসার চলতো না? আমরা কোনো ওই রকমের বেড়ে হতো। আমাদের একটা মানে মাথা গোজার ঠাঁই নাই, মানে এরকমের মাথা সাঁট করে উঠতে গেলে মাথায় ধাক্কা লাগে, আঘাত খায়। হ্যাঁ, পুলিশ ফাঁচাবে কি? পুলিশ আমাদের গ্রামের 4-5 জন আছে, এরা এরকম পুলিশের সঙ্গে ওই আমাদের গ্রামে আছে, তারা ওই বোম পিস্তলের করে দিয়ে আমাদের উপরে ওই জিনিসটা রাজনৈতিক বলতে ওই যে বোম পিস্তল ওই সব ব্যবসা করে তারা, দিয়ে আমাদের উপরে। হ্যাঁ, আমার স্বামীকে ফাঁসাচ্ছে বলতে আমাদের একটা জায়গা কিনেছি, ওই পাশাপাশি একটা জায়গা কিনেছি, সেই জায়গাতে ওই যে আমাদের উপরে করছে, ফ্যাসাদ করছে, সেই মানে ওই রকম কেস দিচ্ছে যেন ওই জায়গাটা মানে আমরা দখলে নিই। তার নাম মুর্শেদ শেখ। সেই ওই রকম হয়ে মানে বোম পিস্তল তৈরি করে, একজনের ওপরে আর একজনের ওপরে এই দেয় মানে জোর জবরি মানে করে। হ্যাঁ, পুলিশকে দিয়ে ফাঁসাইছে, মানে মানুষে পুলিশকে দিয়ে ফাঁসাইছে। আমরা চাইছি কি আমরা যেমন স্বাস্থ্য স্বাভাবিক আছি, সেই রকম হয়ে আমরা বেড়াইতে চাই, সেরকম হয়ে আমরা চলতে চাই। আমার নাম সাবিনা বিবি। আমার স্বামীর নাম ইসমাইল শেখ, বাড়ি শুনিয়া। কালাম শেখটা আমার পাশের বাড়ি, ওই একটু দূরে। না,
তার কথা শুনছে কেন সেটা পুলিশ হয়তো অন্যজনকে হয়তো রেখে এসছে দিয়ে ওই রকম মানে মানে ই করছে একজনের উপর একজনের। না, আমার বাড়িতে কোনো অস্ত্র নাই, কোনো ইয়েও নাই। আমার মানে খড়কুটোর এমনি খেড়ে চাল দিয়ে ঘর, মানে থাকার জায়গা নাই, বসবাসের লোক নাই। তো এরকমের যদি অবস্থা হয়তো বোম পিস্তল আমার স্বামী যদি করতো তাহলে আমার ওই টোটো চালি খেতে হতো না। আমরা দিন মজুর, যেভাবে আমার স্বামী ইনকাম করে আমরা সেইভাবে সংসার চালাই।